হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো আমার ভালোবাসার বন্ধুরা? দেখো আজকে আমরা কোথায় যাচ্ছি, কি করতেছি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে আমি সব কিছু তোমাদের সাথে আলহামদুলিল্লাহ শেয়ার করার চেষ্টা করতেছি। জানি না কতটুক পারতেছি আর কতটুক পারি না, কি ভুল ত্রুটি আছে এটাও আমি জানি না। আজকে আসলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ি, তো হয়তো অনেক কিছু ভুল হইতেও পারে। মানুষ মাত্রই ভুল হবে, এটাই স্বাভাবিক। আজকে আমি প্রথম থেকে শুরু করলাম যে আমি আসলে নাস্তা বানাইছিলাম, তারপরে আমি এক জায়গায় যাওয়ার উদ্দেশ্য আছে। সকালবেলা উঠে দেখি বুকাই আসে নাই, তো তাড়াতাড়ি নাস্তা বানাইয়ে বাসায় টুকটাক কাজকাম করে এই যে রেডি হয়ে আমরা ঘর থেকে বার হয়ে গেছি। এই যে রাস্তায় যাইতেছি। আসলে আমরা যাব অনেক দূর, সেই আশুর গাজীপুর সম্ভবত। যাওয়ার পরে বলতে পারবো, কারণ আমি আসলে কখনো যাই না, আজকে প্রথম। তাই হলো আমরা যাচ্ছি আর গল্প করতেছি। ঠিক আছে, রাস্তায় আরও আমরা জয়েন হবে আরও কিছু মানুষ আমাদের সাথে ইনশাল্লাহ। আল্লাহ সুস্থ মতো সুন্দর মতন অনেক দূর রাস্তা যাই আস্তে আস্তে আল্লাহর নাম করে। তো যাচ্ছি আমরা সবাই মিলে। তা রাস্তায় আল্লাহর রহমতে কোনো জ্যাম জট ছিল না, কারণ ওই দিন বন্ধ ছিল, আমাদের স্কুলটা বন্ধ ছিল আলহামদুলিল্লাহ। আমাদের স্কুলটা বন্ধও ছিল। এই যে দিনটাও অনেক সুন্দর ছিল মাশাআল্লাহ। বাইরে একটা সুন্দর ওয়েদারও ছিল, কি সুন্দর হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, অত গরম কিন্তু ছিল না। তো আমরা যাচ্ছি আর রাস্তাঘাট একদম ফাঁকা। তো আমি একটু ভিডিও ফুটেজ নেওয়ার চেষ্টা করছিলাম, তো নিছিও ফুটেজটা। এই যে আর আমরা তিনজনে মিলে তো গাড়ির ভিতরে বগর বগর করতেছি, কারণ গাড়ির ভিতরে এক জায়গায় বসে থাকলে অনেক সময় লং টাইম, তো বসে বসে আমরা সবাই গল্প করতেছি। এর ভিতরে আমার আমরিন অসুস্থ হয়ে গেছে। সে গাড়িতে উঠলেই অসুস্থ হয়ে যায়, কারণ তার মাথা ব্যথা করে। তো আমরা কী কী কিনছিলাম, এই যে একটা পিচ্ছি, মানে আমার অনেক আদরের একজন, সে তার জন্মদিন ছিল, ছোট মানুষ। পরে আমি তার মার জন্য আবার কত কিছু একটু টুকটাক হালকা পাতলা কেনাকাটা করছি। মিষ্টির দোকানে গেছিলাম, এই যে মিষ্টি কিনছি। আর এই মিষ্টির দোকানটা কিন্তু উত্তরায় একদম নতুন হয়েছে, আর এত আইটেম মিষ্টি আর এত মজা। আমরা ওখানে দাঁড়াই, যেটা যেটা পছন্দ হয়েছিল আমরা ওইটা ওখানে বললাম যে এক পিস করে দেন, আমরা একটু টেস্ট করি। তো আমরা একটু খাইছিলাম সবাই মিলে। আর যাদের বাসায় যাব আমার তাদের জন্য নিয়েও ছিলাম, ওটা আমাদের বললাম কারণ ওইটা হলো আমার অনেক আদরের একজন। পরে তোমাদের সাথে পরিচয় করাই দিতেছি আস্তে আস্তে আর কি। পরে এই যে আমার সাথে রাতুল ছিল, আমার ভাই ছেলে আর কি। এই যে পরে আমি চা খাইতেছিলাম, আমি একটু কফি নিয়েছিলাম, আমরিন আইসক্রিম। আমার ভাবি আবার এটা, ওই যে আমার ভাবি আমার জন্য দুধ আনছে গাড়ির ভিতরে, বলে একটু খাও তুমি। আর অনেক দূরের রাস্তা থুই যদি দেই তাহলে নষ্ট হয়ে যাবে। ওই যে রাতুল এই কিন্তু গাড়ি চালাইছিল, আমরা মিষ্টির দোকানে যখন গেছিলাম, এখন ড্রাইভার চালাচ্ছে। তো এই যে আমরা যাচ্ছি এখন শুনলাম যে কোন দিকে যাব, আশুলিয়া। তো আমি আপনাকে আশুলিয়ায় যাব আর কি। এই যে দেখো রাস্তাঘাট কিন্তু ভালোই খারাপ ছিল অনেক, কিন্তু আবার ওই যে পাশে নদী কি সুন্দর, এটা আবার ভিডিও করছিলাম আমি। তো অনেক রাস্তাঘাট ভালোই ভাঙাচুরা ছিল, এই জন্য গাড়িটা অনেক আস্তে আস্তে চালাইতেছিল, যে বলতেছে যে ভাঙাচুরা রাস্তা, আর এই জন্য আস্তে আস্তে চালানো হচ্ছে আর কি। তো ভালো আমাদের দেরি হয়েছে, যাইতে যাইতে একদম 4টা বাজছে। আমরা বাসার থেকে রওনা দিছি 11টা বাজে, আর ওখান গিয়ে পৌঁছাইছি 4টা বাজে। তো এই যে একজনের বাসার পাশে ওই যে চুলাগুলা কি যে সুন্দর চুলা বানাইতেছিল, আমি ভিডিও করছি। আমার চুলা দেখলে অনেক ভাল লাগে। আমি একটু চুলা আমার একটা ছিল, এটা ভেঙে চুরে শেষ। একটু ছাদের মধ্যে রান্না করবো, এটা রান্না করতে পারতেছিলাম না। এই যে ওদের বাসার গেট, আল্লাহর রস্তে পরে পৌঁছে গেছিলাম ওদের বাসার সামনে, এসে পৌঁছাইছে। ওই যে আমরিন ঢুকতেছে, আমরা সবাই এক এক করে, ওই যে নাফিমে, এটা আমার ভাই ছেলে, ওই যে আমার ভাবি দাঁড়ায় আছে, ওই যে রাতুল, আমরা সবাই এক এক করে ঢুকতেছিলাম।
মানে এসে পৌঁছাইছি আর কি তাদের বাসায়। এই যে পিচ্ছি একটা, ওই যে তার ভাইয়ের, ওই পিচ্ছিটা দেখছেন না, তার ভাইয়ের জন্মদিন ছিল, এই জন্য আমরা ওখানে যাওয়া। এই যে নাফিম, ওর ভাগিনা। আমি কিন্তু একটু অনেক ভাগ্নি অনেক কিছু রান্না করছে সে, অনেক কিছু। আসলে তার গল্প যদি করি এখন, সে কোনো দিন বাপের বাড়ি যখন ছিল সে এক কাপ চাও ঠিক মতো বানায় নাই, পড়ালেখা করছে আর খাওয়া দাওয়া করছে। আসলে মেয়ে মানুষ বলে কথা, মেয়ে মানুষ বাপের একমাত্র রাজকন্যায় থাকে, আর যখন বিয়ে হয় পুরো সংসারটা তার কাঁধের উপর চলে আসে। ওই যে 2টা সন্তানের মা হয়েছে এখন সে। তো আমার ভাইয়ের মেয়ে আর কি, এখন পরিচয় করাই দিলাম যে আমার ভাইয়ের মেয়ে, সে একা হাতে সব কিছু রান্না করছে, একা পোলাও রান্না করছে ওদের জন্য। ওই যে মিষ্টি বললাম না, মিষ্টি কিনতেছি, ওই যে ওদের জন্য মিষ্টি কিনে নিয়ে গেছিলাম। হ্যাঁ, মিষ্টি কিনে নিয়ে গেছিলাম। তাহলে পিচিটার ওই যে খেলনাপাতি টুকটাক কিনে নিয়ে গেছিলাম। তারপরে এই যে বেলুনগুলো কিনে নিয়ে গেছিলাম আমরাই। তো ওই যে পিচিটার এত চেষ্টা করতেছে বেলুন ফুলানোর জন্য, কিন্তু ফুলাইতে পারতেছে না। এই পিচ্চির জন্মদিন, হ্যাপি বার্থডে। এই যে এইগুলো সব আমার আমরিন ফুটাইছে। তো এই যে আমি সন্ধ্যাবেলা চা বানাইছিলাম, চার কালারটা দেখো মার্শাল্লাহ অনেক সুন্দর। আমি সবসময় চাই বানাই, যেখানে যাই বলবো তুমি চাটা বানাও। পরে এই যে সন্ধ্যা হয়ে গেছে, বেশ রাত 8টা-9টার দিকে আমি আবার পোলাওগুলো গরম করতেছিলাম। যে সকালবেলা রাঁধছে তো ও তো সারাদিন অনেক কষ্ট করছে আমাদের জন্য, তা আমি আবার একটু ডাল টাল সব কিছু গরম টরম মুখে করে দিতেছিলাম, চাটা বানাইছিলাম। যে ঠিক আছে আমরা সবাই মিলে একসাথে টুকটাক হাতে হাতে করি, তুই তো সারাদিন করছো আর কত করবি। পরে এই যে কেক কাটতেছিল, কেক কাটার পরে এই যে একটু আমি ছবি তুলছি। পরে তো আমরা বাসায় আসার জন্য তারা মানে অনেক রাত হয়ে যাচ্ছে, বাসায় আসতে আসতে রাত ঠিক 2টা বাজছে আমাদের বাসায় আসতে আসতে। এই যে কেক টেক কাটাকাটি হচ্ছে, দেখো কেক ছোটো মানুষের জন্য আসলে জন্মদিন। কারণ দেখো এই যে পিচ্ছিটা জন্ম, সহ্য হচ্ছে না কখন সে কেক কাটবে আর খাবে। এই যে আমরা রাত হয়ে গেছে, আমরা বাসায় এখন ফিরতেছি, তো অনেক রাত হয়েছে। আবার সকালবেলা আমরিনের স্কুলও আছে, আমরা সকালবেলা স্কুলে যাইতে হয়। এরা তোমরা তো সবাই জানো, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো তারা তো বলতেই পারবা যে আমরা সকালবেলা উঠে স্কুলে যাই। মাঝে মাঝে কিছু কিছু ভিডিও আমি শেয়ার করি তোমাদের মাঝে। খোদা হাফেজ, টাটা, বাই বাই।